নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরাও সবাই খুব ভালো আছি। তো এখন আমরা আবার বেরিয়ে পড়েছি রেডি হয়ে। আমি বহুদিন হয়ে গেল দীঘা যাওয়ার ভিডিওটা আমি দিয়েছিলাম, কিন্তু আজ যে পরপর 2 দিনের ভিডিও যে দেব সেটা দেওয়া হয়ে ওঠেনি, কারণ ব্যস্ততার জন্য আর ওইটা দেওয়া হয়ে ওঠেনি। তো যাই হোক, আমরা দ্বিতীয় দিন হচ্ছে যে যাব নিচে গিয়ে, এবার চান করতে যাওয়ার আগে ওখানে ড্রাইভারের সাথে কথা বলছিলাম যে মন্দারমণি, তালসারি ওইগুলো সব ঘুরতে যাব। তো যাওয়ার জন্য গাড়ি ঠিক করছিলাম, কিন্তু গাড়ি একদমই পাওয়া যাচ্ছিল না। তো সেই কারণে আমরা ঠিক করলাম যে তাহলে অত দূর যাওয়ার দরকার নেই, চলো এখানে পাশাপাশি কোথাও ঘুরে নিয়ে আবার রুমে চলে আসব। তো যাই হোক, সকালবেলা বেরিয়ে কথা টথা বলে একেবারে ব্রেকফাস্ট কি করব একেবারে কিনে নিয়ে রুমে চলে এসেছি। কারণ হচ্ছে যে ওখানে বসে খাওয়ার মতো মানে পরিস্থিতি ছিল না, ভীষণ ভিড়। তাই জন্য বাড়িতে এসেই রুমে এসে ব্রেকফাস্টটা করলাম। তারপরে একেবারে কিন্তু আমরা সমুদ্রে চান টান করে চলে এসেছি লাঞ্চ করতে, কারণ হচ্ছে অনেকটাই দেরি হয়ে গেছে সমুদ্রে চান করতে গিয়ে। তা এখানে একদম সমুদ্রের পাশেই এই হোটেলটা, ওরা বললো ভীষণ ভালো খাবার দাবার। তো আমি বললাম চলো সব জায়গাতেই একবার করে টেস্ট করে দেখা যাক বলে সেই জন্য চলে এসেছিলাম আমরা একদম সমুদ্রের পাশেই এই হোটেলে লাঞ্চ করতে। তো লাঞ্চ টাঞ্চ করে আবার আমরা রুমে গিয়ে রেস্ট নিয়ে তারপরে কিন্তু সন্ধেবেলা আবার ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। তো সন্ধেবেলা ঘুরতে বেরিয়েছি, অন্য কোথাও যাওয়া নয়, শুধু যাবো বলে জগন্নাথ মন্দিরে। আর জগন্নাথ মন্দিরে আমরা যাচ্ছি ঠিক কথাই, কিন্তু আমরা জগন্নাথ মন্দিরের ভেতরে ঢুকতে পারিনি, কারণ বিশাল ভিড় আর বিশাল লাইন। অত ভিড় টপকে লাইন দিয়ে ঢোকাটা আমাদের পক্ষে সম্ভব ছিল না। প্রথম কথা, ভীষণ গরম আর প্রচুর কাদা। তো এই যে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু হেঁটে হেঁটেই যাচ্ছিল, কিন্তু আমরাই শুধুমাত্র হেঁটে যেতে পারিনি। না, আমরা নয়, অনেকেই টোটো করে অটো করে যাচ্ছিল, এবার আমরাও গেছি টোটো করে, কারণ অতটা হেঁটে যাওয়াটা সম্ভব নয় বলে। আর এত ভিড়, এত লাইন, আর অনেক দূরে জুতো খুলে রেখে যেতে হচ্ছিল। সেই কাদা প্যাচ প্যাচ করে অতটা যাওয়াটা সত্যিই সম্ভব ছিল না। আর এত বৃষ্টিও হচ্ছিল যে রাস্তাঘাট ভীষণ কাদা ছিল, জল জমেছিল, আর মাটির ওপর দিয়ে পুরো যেতে হচ্ছে। সেই কারণে আমরা ভেতরে ঢুকতে পারিনি। এটাই আমাদের দুর্ভাগ্য যে আমরা এত সামনে এসেও দীঘার জগন্নাথ মন্দিরে ভেতরে আমরা ঢুকতে পারলাম না। তো যাই হোক, হয়তো জগন্নাথ দেব চায়নি, সেই জন্যই আমরা ঢুকতে পারলাম না। আবার পরে নিশ্চয়ই যাব। তো পুরীতে অনেকবার যাওয়া হয়েছে, কিন্তু দীঘাতেই ফার্স্ট টাইম গেলাম জগন্নাথ মন্দিরের টানেই, কিন্তু জগন্নাথ মন্দিরে ঢুকতে পারলাম না। এত ভিড়, এত কাদা, অসম্ভব ব্যাপার ছিল ঢোকা। মানে হাজার হাজার লোকের লাইন, মানে ঢুকতে গেলে রাত্রি 12টা সাড়ে 12টা বেজে যেত। আর অতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকাটা সত্যিই সম্ভব না। এত সুন্দর বাইরে থেকেই মন্দিরটা লাগছে, কিন্তু কিছু করার ছিল না। তো যাই হোক, সেই কারণে বাইরে থেকেই আমরা মন্দিরটা দর্শন করে আশপাশে সমস্ত ঘুরে ছবি টবি তুললাম, ভিডিও করলাম, করে আমরা চলে এলাম। তো চলে এলাম সি বিচের ধারে। এখানে এসে কেনাকাটা করা, খাওয়া দাওয়া করে আমরা এখানেই বাকি সময়টা কাটালাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাকে যোগ্য বলে মনে হয় তাহলে কিন্তু যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করা থাকলে আমার পরের ভিডিওর নোটিফিকেশানটা আপনাদের কাছে চলে যাবে। যদিও আমি অনেক দেরি করে ভিডিও ছাড়ি, তবুও নোটিফিকেশানটা পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই বন্ধুরা।